লিগ ওয়ানে তুলুসের বিপক্ষের ম্যাচে শেষবারের মতো পার্ক দে প্রিন্সেসে নেমেছিল কিলিয়ান এমবাপে। সেই ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপনও করেছিলেন বিশ্বকাপ জয়ী এই ফরাসি তারকা। মোনাকো থেকে ধারে আসা এমবাপে বনে গিয়েছিলেন প্যারিসিয়ানদের ঘরের ছেলে। তাই ঘরের মাঠে ক্লাব কিংবদন্তিকে উষ্ণ অভ্যর্থনা দিয়েই বিদায় জানিয়েছিলেন পিএসজি সমর্থকরা। যদিও সমর্থকদের একাংশ দুয়ধ্বনি দিয়েছিলেন এমবাপেকে। এর আগে একটি ভিডিও বার্তায় পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এমবাপে। বিদায় বেলার সেই ভিডিওতে বর্তমান ও সাবেক সতীর্থদের ধন্যবাদ দিলেও পিএসজি মালিক নাসের আল খেলাইফির নাম একবারও উচ্চারণ করেননি এমবাপে। জানিয়ে ফরাসি তারকার সঙ্গে বিবাদে জড়ান পিএসজি মালিক, এমন সংবাদ ফলাও করে প্রকাশ করেছিল ফ্রান্সের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। এমবাপে ও পিএসজি ক্লাব কর্তৃপক্ষের সম্পর্কের টানাপোড়েন অনেকটাই প্রকাশ্যে এসেছে নিসের বিপক্ষের ক্লাবটির শেষ ম্যাচে। চোটের আশঙ্কার কথা বলে সেই ম্যাচে স্কোয়াডে রাখা হয়নি ফরাসি তারকাকে। ধারণা করা হচ্ছিল ফ্রেঞ্চ কাপের ফাইনালের জন্য বিশ্রামে রাখা হয়েছে তাকে। তবে লিগে পিএসজির শেষ ম্যাচেও দলে রাখা হয়নি এমবাপেকে। তাই অনেকেরই ধারণা ফ্রেঞ্চ কাপের ফাইনালেও দলে জায়গা হবে না এমবাপের। আর যদি তাই হয়, তুলুসের বিপক্ষের ম্যাচটাই হবে কিলিয়ান এমবাপ্পের পিএসজির জার্সি গায়ে শেষ ম্যাচ। শুধু এমবাপে নয়, বিদায় বেলায় পিএসজির সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল লিওনেল মেসি ও নেইমার জুনিয়রদের। পিএসজি সমর্থকদের দুয়ধ্বনি শুনে বিদায় নিতে হয়েছিল তাদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ।